1927 সালে কাকুরি ষড়যন্ত্র মামলায় আমাদের দেশের 4 বিপ্লবী শহীদের মৃত্যুবরণ করেন এবং 3 জন করেছিলেন 19শে ডিসেম্বর 1927 সালে এবং তার দুদিন আগে একজনকে 17 ডিসেম্বর শহীদের মৃত্যুবরণ করতে হয়। ব্রিটিশরা তাদের বিরুদ্ধে এই ষড়যন্ত্র মামলা এনেছিলেন এবং তারা প্রত্যেকেই ছিলেন বিপ্লবী। রাশিয়ার বিপ্লবের পর 1917 সালে রাশিয়ার বিপ্লবের পর বলশেভিক পার্টি থেকেই তারা উদ্বুদ্ধ হয়েছিলেন, সেখান থেকে তারা শিক্ষা গ্রহণ করেছিলেন এবং দেশের জন্য নিবেদিত প্রাণ তারা দেশের জন্য উৎসর্গ করেছিলেন। 1920 সালে যখন অসহযোগ আন্দোলন চলছিল এবং 1922 সালে যখন অসহযোগ আন্দোলন গান্ধীজি একার সিদ্ধান্তে প্রত্যাহার করেন, তখনই এই জাতীয় কংগ্রেসের ভিতরে গান্ধীজির সঙ্গে বিপ্লবীদের মতানৈক্য তৈরি হয় এবং গান্ধীজির সিদ্ধান্ত প্রত্যাহার করার জন্য তারা বারবার গান্ধীজিকে অনুরোধ করেছিলেন, কিন্তু সেদিন গান্ধীজি এই অসহযোগ আন্দোলনের প্রত্যাহারের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তে অনড় ছিলেন, যে কারণে বিপ্লবীরা নতুন ভাবনা চিন্তা করে বিপ্লবী দল তৈরি করে আন্দোলনের লড়াইয়ে ঝাঁপিয়ে পড়েন এবং তারা তৈরি করেছিলেন হিন্দুস্তান রিপাবলিক অ্যাসোসিয়েশন। আফসাকুল্লাহ খান, শচীন্দ্রনাথ সান্যালের নেতৃত্বে, রামপ্রসাদ বিসমিলের নেতৃত্বে সেদিন সেই রিপাবলিক অ্যাসোসিয়েশন তৈরি হয়েছিল, হিন্দুস্তান রিপাবলিক অ্যাসোসিয়েশন। তার নেতৃত্বে ছিলেন আফসাকুল্লাহ খানরা, শচীন্দ্রনাথ সান্যালরা এবং তারা 1925 সালে একটা ব্রিটিশদের যে রেল দিয়ে সেখানকার টাকা পয়সা, সরকারি অর্থ এবং অস্ত্র একটা রেল করে বহন করে নিয়ে যাচ্ছিল। বিপ্লবী কাজে অর্থের প্রয়োজন, সেই অর্থ এবং বিপ্লবীদের সশস্ত্র সংগ্রামের জন্য যে অস্ত্রের প্রয়োজন, সেই অর্থ এবং অস্ত্রের যোগানের জন্য ব্রিটিশকে খতম করার জন্য, ব্রিটিশের সেই অস্ত্র এবং অর্থ লুট করার জন্য একটা রেলে তারা ডাকাতি করেন এবং এটাকেই রাষ্ট্রদ্রোহের ডাকাতি এনে তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা আনেন এবং সেই মামলায় তাদের ফাঁসি হয় এবং তারা শহীদের মৃত্যুবরণ করেন। আমরা তাদের স্মরণ করছি এবং তাদের মৃত্যু হয়েছে, শহীদের মৃত্যুবরণ করেছেন। 1947 সালে দেশ স্বাধীন হয়েছে, তার প্রায় 80 বছরে আমরা আগে কয়েক বছরখানেকের মধ্যে পৌঁছবো স্বাধীনতার, কিন্তু এখনও আমরা দেখছি যে স্বপ্ন নিয়ে আফসাকুল্লাহ খান, রামপ্রসাদ বিসমিল, ঠাকুর রোশন সিংরা তারা শহীদের মৃত্যুবরণ করেছিলেন এবং তারা চেয়েছিলেন শুধুমাত্র ব্রিটিশ তাড়ানো না, আমাদের দেশের পুঁজিবাদের যে শোষণ যন্ত্রণা, তার থেকে মানুষকে বেরিয়ে আনা, এই শোষণের জাতাকল থেকে মানুষকে বাঁচানো, বৈষম্য থেকে বাঁচানো এবং মানুষের অর্থনৈতিক স্বাধীনতার জন্য তারা লড়াই করেছিলেন। কিন্তু 47 সালে রাজনৈতিক স্বাধীনতা আমরা পেয়েছি, আজকের দিন পর্যন্ত অর্থনৈতিক স্বাধীনতা আমরা পাইনি, বরং স্বাধীনতার বয়স যত বাড়ছে, আজকের দিনে বিজেপির নেতৃত্বে গোটা দেশ পুঁজিপতিদের হাতে চলে যাচ্ছে। দেশের সরকার সমস্ত কিছু জলের দরে পুঁজিপতিদের হাতে তুলে দিচ্ছে। আর আফসাকুল্লাহ খান, রামপ্রসাদ বিসমিল, ঠাকুর রোশন সিংরা তারা লড়াই করেছিলেন এই পুঁজিবাদের বিরুদ্ধে। আর আজকের দিনে স্বাধীন দেশের সরকার পুঁজিবাদের তুষণ করার জন্য দায়িত্ব নিয়েছেন। ফলে এই অবস্থায় দাঁড়িয়ে আফসাকুল্লাহ খান, রামপ্রসাদ বিসমিল, ঠাকুর রোশন সিং সব অংশের মানুষ একসঙ্গে লড়াই করে শহীদ হয়েছিলেন। আর স্বাধীন ভারতবর্ষে পুঁজিপতিদের তুষণ করতে গিয়ে মানুষে বিভেদ তৈরি করছেন বিজেপির নেতৃত্বের সরকার। ফলে কঠিন সময়ে আমরা দাঁড়িয়ে, এই কঠিন সময়ে রামপ্রসাদ বিসমিল হোক আর আফসাকুল্লাহ খান, ঠাকুর রোশন সিং, তারা হচ্ছেন আমাদের কাছে অনুপ্রেরণা, তারা হচ্ছেন আমাদের চিন্তার অন্যতম মশাল, যে মশাল তারা জ্বালিয়ে দিয়ে গেছেন, তাকে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। ফলে একদিকে মানুষে বিভাজন আর অন্যদিকে হচ্ছেন আমাদের দেশের পুঁজিপতিদের সরকারি দায়িত্বে তুষ্ট করা, তার বিরুদ্ধে আমাদের ছাত্র যুব আন্দোলনকে তীব্র করার শপথ আজকের দিনে আমরা গ্রহণ করছি।